গোরা আনন্দে বিভোর। এত আনন্দ হচ্ছে কেন তোমার? বলছে আনন্দ হচ্ছে কেন? আনন্দ কোথায় হচ্ছে? নবদ্বীপ ধাম, পতিত পাবনী, সুরধনী, গঙ্গার তীর। আনন্দ হচ্ছে কেন? বলে আনন্দ হবে না, আজ মহাপ্রভু সমস্ত ভক্ত নিয়ে, হ্যাঁ প্রভু আমার সমস্ত ভক্ত নিয়ে প্রভু আমার খেলা খেলছে। কি খেলা খেলছে গো মা? খেলায় বিনোদ খেলা। গোরায়া নদ খেলা। খেলা গোরা বন মালি 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 মালি। আহা পুলিনো 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 বিহার করি ভকত মণ্ডলী। পুলিনো বিহার করি করি ভকত মণ্ডলী। দেখো খেলা খেলেছে খেলা খেলেছে বলি সুরধ্বনি গঙ্গার তীরে খেলা খেলেছে। বলি সুরধ্বনি গঙ্গার তীরে খেলা খেলেছে। সুরধ্বনি গঙ্গার একবার বদন হরে হরি বলো, বদন হরে হরি বলো, বদন হরে হরি বলো, বদন হরে হরি বলো। আহা পুলি নবী খেলা বিনোদ খেলা বিনোদ খেলা গোরা বনমালী গোরা বনমালী পুলিন বিহারি করে গোরা আমার ভক্ত মণ্ডলী। সবাই মিলে দুটো বাহু দিলে বলুন তো পিতাই গৌর হরি একটু উলুধ্বনি করো মা, পিতাই গৌর হরি। বেশ বেশ খুব ভালো।
বিশেষ কারণ হচ্ছে আমি হরিধ্বনি জয়ধ্বনি করতে বললাম একটাই কারণ, কারণটা হচ্ছে তোমাদের আনন্দ হচ্ছে না মা? বাবা আনন্দ হচ্ছে না? আমি কিন্তু কীর্তনের আনন্দের কথা বলছি না, যে আমি কীর্তন করছি ভালো হচ্ছে সেই আনন্দ না। আনন্দটা হচ্ছে আজ পতিত পাবনী গৌরাঙ্গ মহাপ্রভু সুরধনী গঙ্গার তীরে যত ভক্ত ছিল, আর সেই ভক্তগুলি তো তোমরা। নিতাই গৌর হরি বল। যত ভক্ত ছিল গো মা, সমস্ত ভক্ত নিয়ে আজ প্রভু আমার খেলা খেলছে। খেলাটার নাম কি বলেছি গো মা? বিনোদ খেলা। বিনোদ খেলা। বিনোদ কথার মানে কি গো? বিশব্দে বিশেষ, নোদ শব্দের আনন্দ। কথাগুলো ভালো করে বুঝবে। আমাদের বহিরঙ্গ জগতে কত রকমের খেলা আছে, আছে না? কত রকমের খেলা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, কবাডি খেলা, চোর খেলা, কত রকমের খেলা আছে। যত রকমের খেলা আছে না গো মা, প্রত্যেকটি খেলার কিন্তু দুটো করে দল আছে, আছে না? দুটো করে দল আছে গো। যারা হেরে যায় মুখটা অন্ধকার করে নিরানন্দ হয়ে তারা ঘরে ফিরে যায়, আর যারা খেলা খেলতে গিয়ে জয় হয়ে যায় তারা হই হই করতে করতে আনন্দ করতে করতে নিতাই গৌর হরি বল বলতে বলতে হরি বল, হরি বল, হরি বল। কিন্তু মহাপ্রভু আজকে গঙ্গার তীরে যে খেলাটা পেতেছে, সে খেলার কিন্তু কোনো দল ছিল না। আছে গো বাবা? আছে মা? কোনো দল আছে? কোনো দল ছিল, কোনো বিচার ছিল না। এখানে কেউ চোর নয়, লম্পট নয়, ডাকাত নয়, কোনো বিচার নয়। কেউ ছোট নয়, কেউ বড়ই নয়। আমরা নাকি বিচার করি না, আমি অমুক, আমি তমুক, বিচার করি না। সবচাইতে ছোট কে জানেন? যে কুলে জন্ম হোক না কেন, তার চাইতে ছোট আর জগতে কেউ নাই, যার দেহটা আমার গৌর গোবিন্দের সঙ্গে ভালোবাসা হয়, তাই গৌর হরি। যার দেহটা গৌর সেবায় লাগেনি, তার চাইতে ছোট জগৎ আর কেউ নয়। আজকে সুরধনী গঙ্গার তীরে মহাপ্রভু খেলাটা খেলছেন। খেলাটার নাম হলো হরি নামের খেলা। বলতে পারবেন কেউ এই খেলা খেলতে এসে আপনারা কখনো কোনোদিন হেরে গেছেন? খেলাটা যতই খেলবে, আজকে অষ্টকালীন শুনছেন, আগামী দিন শুনবেন, পরের দিন শুনবেন, দিনের পর দিন শুনবেন, মাসের পর মাস শুনবেন, কখনো কোনোদিন কৃষ্ণ নাম, মধুর হরি নাম কখনো কোনোদিন পূরণ হয় না, কোনোদিনও পুরানো হয় না। যত শুনবেন ততই যেন নূতন, যতই শুনবেন ততই যেন পিপাসাটা বেড়ে যাবে। কোথায় গেলে কৃষ্ণ নাম শুনতে পাবো, কোথায় গেলে ভক্ত সঙ্গ পাবো, কোথায় গেলে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাবো। তাই তো মহাপ্রভু খেলাটা খেলছে। খেলাইয়ে বিনোদ খেলা গোড়া বনমালী। গৌর হরিকে বনমালী বললেন বাবা। মালী কাকে বলে? যে বাগানটাকে রক্ষা করে তাকে তো মালী বলে না, তাই না? যে বাগানটাকে রক্ষা করে তাকে মালী বলে। সুগাছা রেখে দেয়, আগাছা তুলে ফেলে দেয়, যে গাছে ফুল হয়, যে গাছে ফল হয়, সেই গাছটা রেখে দেয়, তাকে মালী বলা হয়। কিন্তু আমার গৌর হরি কোন বাগানের বনমালী গো? প্রভু আমার কোন বাগানের বনমালী গো?
আর বনমালী যদি না হবে তবে কেন বৈষ্ণব পদাবলী বললেন যে গৌর হরি বনমালী? গৌর আমার মালি, তবে কোন বাগানের জানো? বহিরঙ্গ জগতের বাগানের বনমালী আমার গৌর নয়। গৌর হরি আমার হৃদয় কাননে বনমালী, হৃদয় কাননের বনমালী। বলতে পারে জগন্নাথ বাবা, তবে এত সুন্দর হৃদয়, কত ভালো ভালো সাবান দিয়ে পরিষ্কার করছি, বলে এর মধ্যে আবার আগাছা আছে নাকি গো? আছে বাবা। গৌর হরি কেমন বনমালী, কি পরিষ্কার করছে বাবা, দেখো। বলে আগাছা তো আছে। প্রথম আগাছা হলো, একটা একটা করে বলি, খুব ভালো করে শুনুন। প্রথম আগাছা হলো মায়া। সংসারে থাকবে, বেশি ভালোবাসার জালে জড়াবেন না, মায়ার জালে বেশি জড়িয়ে থাকবেন না। যেদিকে দুটো নয়ন চলে যায় সেই দিকটাই তো ভাবে শুধু আমার, তাই না বাবা? মায়েরা জায়গাগুলো ভালো করে বুঝুন, চঞ্চল হবেন না। কীর্তন আসনে এসেছেন তো মা, মন দিয়ে বুঝবেন। যেদিকে দুটো নয়ন চলে যায় সেই দিকটাই শুধু ভাবি আমার, ছেলে আমার, মেয়ে আমার, নাতি আমার, নাতনি আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সবই তো আমার। কিন্তু কখনো কোনোদিন কেউ ভেবে দেখেছো সবই তো আমার, কিন্তু আমি কার? এটাই গৌর হরি বল। বল হরি বল। আমি যা কই তাকেই তো ভালোবাসা হলো না গো। যার জন্য এসেছিলাম এই দেহটাই অন্তত একটা বার আমার গৌর গোবিন্দ সেবায় লাগবে। নিতাই গৌর হরি বল। দেহটা তো তার সেবায় লাগলো না, জীব নিত্য কৃষ্ণ দাস, সেটাই ভুলে গেলাম। নিচে মায়ার জালে সারা জন্মের মতো জড়িয়ে রইলাম। প্রশ্ন করবে নিজের কাছে, এই মা কথা বলো না, খুব ভালো করে শোনো না। জিজ্ঞাসা কারোর কাছে করবে না, নিজের মনের কাছে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে যে আমি কে। প্রথম প্রশ্ন হলো এটি, আমি কে, আমি কার। যে কজন কীর্তন আসরে বসেছেন না, সংসারে ছেলে বলুন, মেয়ে বলুন, ভাই বলুন, বন্ধু বলুন, নাতি বলুন, নাতনি বলুন, জগতে কেউ আপনার আপন নয়। কেউ আপনার আপন নয়। যতদিন আপনি সংসারে দিতে পারবেন ততদিন ভালোবাসা পাবেন। যখন কিছু দিতে পারবেন না তখন যে কিছু পাবে না বলবো না মা। দিতে যখন পেরেছিলে তুমি সংসার থেকে অনেক পেয়েছিলে, ভরি ভরি পেয়েছিলে।
ঝুড়ি ঝুড়ি পেয়েছিলে, কিন্তু দিতে যখন পারবে না তখন যে কিছু পাবে না তা বলবো না গো মা। অনেক পাবে, ভরি ভরি পাবে। কি পাবে জানো? শুধু ঘাত প্রতিঘাত আর শুধু বুক ভরা ব্যথা। বিদায় বন্ধু। আর ভালো লাগছে না গো, আর ভালো লাগছে না। দেখেছেন, আমি কিন্তু আপনাদের বুঝাবার জন্য বলছি। যখন সংসার থেকে আঘাত পাবেন, ব্যথা পাবেন, তখন বলবেন আর ভালো লাগছে না, যদি একটু নবদ্বীপে যেতে পারতাম আপনজনের কাছে। আমি কিন্তু আপনাদের বুঝাবার জন্য বলছি। ছেলেরা মাঠে ফুটবল খেলা করে না মা? হ্যাঁ কিনা বলবেন তো? রাধে, ছেলেটা যখন চালতি ব্যাগে করে ফুটবলটা কাঁধে করে মাঠে নিয়ে যায়, বল তখন মনে করে আমার মালিক, মনে হয় আমার ফাঁকা মাঠের বাতাস আমার অঙ্গে লাগাতে নিয়ে যাচ্ছে। তাই গৌর হরি। বল তো জানে না যে অতি যত্নের শেষ পরিণামটি আমার কি হবে। বুঝলেন? কিন্তু বল মাঠের মিডিলে রেখে দিয়েছে, পরিণামের অবস্থাটা দেখুন। যখন বলটা নিয়ে গেল, একবার এ কাঁধে একবার এ কাঁধে বুকে জড়িয়ে ধরে, মাঝে মাঝে চুম্বন দেয়। বল যখন মাঠের মিডিলে রেখে দিয়েছে, বলের মনে তখনও আনন্দ ছিল। দুই পাশে দুই দল রেডি লাথি মারবার জন্য, শুধু অপেক্ষা কখন রেফরি বাঁশি দেবে। তাই না বাবা? সংসারে থাকবে, অপেক্ষা করে থাকো কখন তুমি আপনজনের কাছ থেকে আঘাত পাবে। আর যখনই আঘাত পাবে তখনই তো তোমার গোবিন্দের সঙ্গে, গৌরের সঙ্গে ভালোবাসা হবে। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। আঘাত না পেলে তো গোবিন্দের সঙ্গে ভালোবাসা হবে না। যেই না রেফরি বাঁশি দিল, বল যার পায়ে যায় সে একটা লাথি মারে। যার পায়ে যায় বল সে একটা করে লাথি মারে। বল তখন মনে ভাবছে অতি যত্নের শেষ পরিণামটা কি আমার এই ছিল। লাথি খেতে খেতে বল যখন সহ্য করতে পারে না, বল তখন মনে ভাবে যদি একটাবার গোলকিপারের কাছে যেতে পারতাম, গোলকিপার
কিন্তু গোলকিপার লাথি মারার আগে গোলকিপার যে আমাকে বক্ষে জড়িয়ে ধরে। সংসারে থেকে ছেলে বৌমা নাতিপুতি আপনজনের কাছ থেকে লাথি খেতে খেতে যখন সহ্য করতে পারবে না, আপনজনের কাছ থেকে লাথি খেতে খেতে যখন সহ্য করতে পারবে না, মাঠে যেমন দুই ধারে দুই গোলকিপার থাকে, সংসার মাঠে নবদ্বীপের ঘাটে আমার নিতাই গৌর দুই ভাই গোলকিপার দাঁড়িয়ে আছে। ও গো ভগবান, ও গো ভগবান, ও গো ও গো ভগবান, একটু ধ্বনি করো মানিতাই গৌর হরি বল। ও গো ভগবান, সংসারের খেলা শেষ করে মায়েরা মায়েরা রাধে রাধে আসতে কথা বলে না, বুড়ি আসতে জায়গাগুলো অনুভূতি করো। সংসারের আপনজনার কাছ থেকে ঘাত প্রতিঘাত নিয়ে হেলতে দুলতে যদি একেবার জগৎ বন্ধুর কাছে যেতে পার, ওগো দীনবন্ধু সব হারাইয়ে যেটি তোমার চরণে, আমায় ফেলে দিও না, রাধে আমায় তুমি দূরে ঠেলে ফেলে দিও না, ওগো দিনের দিন বন্ধু, নিতাই গৌর হরি বল। লক্ষ্য করো মা, হেলতে দুলতে নবদ্বীপের মহাপ্রভুর চরণটা বক্ষে জড়িয়ে ধরে শুধু এইটুকু জানিয়ে রাখবে, অকৃতি অধো বলে প্রভু কম
তো কিছু দানি, যা কিছু দিয়েছ অযোগ্য ভাবিয়া, আমার কোনো যোগ্য নাই, তোকে ওগো ভগবান, ওগো নিতাই লক্ষ্য করুন না, ঘাট প্রতি ঘাটের দেহ নিয়ে প্রভুর চরণটা হৃদয়ে ধরে এইটুকু বলবে, আমি অধম বলি যেন প্রভু ঠেলে দিও না। জানো ফেলে দিও না, অথমে বলে যেন ফেলে দিও না, আমি অথম বলে যেন যেমন ঠেলে দিও না, আমি আমায় ঠেলে দিও, আমি সাধন ভজন জানি না, বলে আমি সাধন জানি না, ভজন জানি না, আমায় অধম বলে যেন ফেলে দিও না, ভজনে জানি না, অধম বলে যেন আমায় ফেলে দিও, আমি সাধন জানি না, আমি ভজন জানি না, আমি আমায় ঠেলে দিও না, আমি সাধন জানি না,
ভজনে জানি না অধমে বলে যেন ফেলে দিও না। ওই চরণে সবে সবে গেছে আর নাই। আমি সাধন জানি না ভজনে জানি না। প্রভু সবাই আসতে পারি না, অসবাই এসেছে। হ্যাঁ, এখন সময় মাগো, অন্ধকার হয়ে আসছে না, বেলাটা ডুবে যাচ্ছে না। প্রভু অসময় এসেছি, অধম বলে যেন ঠেলে দিও। অথমে বলে জানো ফেলে দিও না। তোমার চরণে একটু দিনহীন কাঙালে একটু জায়গা দিও, অধম বলে যেন ঠেলে দিও না। তোমার চরণে দিনহীন কাঙালের জায়গা দিও। অথমে বলে জানো আমায় ঠেলে দিও। তোমার চরণে একটু অথমের জায়গা দিও। দেখো গগনের বেলা ডুবে গেল, তোমার চরণে আরে, আরে, জায়গা দিও। বলে গগনের বেলা ডুবে গেল। মানসী চরণে মিনতি, চরণে একটু জায়গা দিও। চরণে এই মিনতি চরণে একটু জায়গা দিও। চরণে একটু জায়গা দিও। তোমার চরণে একটু জায়গা দিও। একবার গগনের বেলা ডুবে গেল, গগনের বেলা ডুবে গেল, গগনের বেলা দিবায় অবসান হইল, গৃহেতে চলিল। ইহেতে চলিল চরণে চরণে আসি প্রণাম করিল। প্রণাম করিল। ধুলাই বধূ সরয়ঙ্গ গদ গদ রাধা মোহন দাস কহে লীলা করো তো হিয়া, লীলা করো তো হিয়া।